নমস্কার, আমি সুজাতা সাউ কলকাতা থেকে। অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। চেনা অচেনার কোনো প্রশ্ন নিয়ে আজকে আমি বসিনি এই ভিডিওটা করার জন্য। আজকে আমি যে ঘটনাটা মানে এই মুহূর্তে ঘটলো আমার সাথে, সেটাই শুধু শেয়ার করব বলে এই ভিডিওটা বানালাম। আমি জাস্ট বাড়ি ফিরে চা খাচ্ছিলাম। এবারে চা খেতে খেতে নর্মালি যেরকম হয়, আমরা ফোনটা নিয়ে একটু ঘাঁটি। তো হোয়াটসঅ্যাপে হঠাৎ করে দেখলাম একটা মেসেজ এসেছে। আমি নামটা বলছি এক্ষুনি, কারণ নামটা বলতে অসুবিধা নেই, নামটা জানা সবারই দরকার। কারণ এই নাম থেকে, এই নাম্বার থেকে প্রত্যেক আমাদের যারা ওনার ক্লোজ, তাদের সবার কাছে অলরেডি মেসেজটা গেছে। এবার আসল কথায় আসি। মেসেজটা এসছে, ওনাকে কিছু হেল্প করতে হবে। ওনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়েছে। ৩৭,০০০ টাকা আমার অ্যাকাউন্টে আছে কিনা, যদি থাকে তাহলে এক্ষুনি পাঠান। আর ২ ঘন্টার মধ্যে টাকাটা রিটার্ন করে দেবো। খুব দরকার আমার, আমার অ্যাকাউন্ট কোনো কাজ করছে না, এরকম একটা ইংলিশে আর কি এসছিল। তো ২ ঘন্টার মধ্যে আমি টাকাটা রিটার্ন করে দেবো। আর তাহলে কি আমি আমার ইউপিআই নাম্বারটা পাঠাবো, তাহলে আপনি টাকাটা ওখানেই ট্রান্সফার করুন। আমি জাস্ট দেখলাম, আর মেসেজটা করেছেন আমাদের বাঙুর হসপিটাল, টালিগঞ্জ বাঙুর হসপিটালের ডক্টর সপ্তর্ষি কীর্তনিয়ান। উনি একজন গাইনোকোলজিস্ট। আমি মিট করি, অনেকেই চেনো আমাদের যারা প্রফেশনে আছো। এরকম মেসেজ শুধু আমার কাছে নয়, অনেকের কাছেই গেছে, মানে যারা ওনার ক্লোজ, যার মানে ওনার সাথে কন্ট্যাক্ট আছে। আমি জাস্ট দেখলাম, দেখার পর ওটা স্ক্রিনশট নিলাম, দিয়ে আমি আমার অফিসের এমডিকে পাঠালাম। এমডিও সিন করেননি, যদিও উনি একটু ব্যস্ত ছিলেন। আর আমি তো বুঝে গেলাম এটা স্যার একজন ডক্টর হয়ে বিশেষ করে আমার কাছে চাইবে, ইম্পসিবল। এটা তো কোনো কোথাও একটা মানে ব্যাপার আছে, কিছু একটা ব্যাপার আছে, ঘটনা কেস আছে। আমি কোনো রিপ্লাই দিইনি, স্ক্রিনশট নিলাম, নিয়ে সাথে সাথে ব্লক করে দিয়েছি। আমি ভাবলাম যে কোনো দরকার নেই, এটা স্যার নয়, এটা স্যারের ফোনটা হ্যাক করা হয়েছে। আর স্যারের নাম দিয়ে এই মেসেজটা স্যারের পরিচিত প্রত্যেকের কাছে পাঠানো হয়েছে। এবার যারা যারা ভাবছে, এবার এই মেসেজটা দেখে ওনার খুব ক্লোজ, স্যারের লাগবে ২ ঘন্টার জন্য, তাহলে দিয়ে দিন, এরকম কিন্তু অনেকেই দিয়ে দিয়েছে। সেটা আমি জানতে পারলাম। আমি কিছুক্ষণ পরে স্যারকে ফোন করেছিলাম, আমি ঘটনাটা জানলাম। তারপরেই জানার পর, ও তার আগে বলি, ওই মেসেজটা করেছে, আমি তার অনেক পরে আমি ব্লক করেছি, মানে সাথে সাথে করিনি। আমি একটু অবাক হয়ে গেছিলাম যে একজন ডক্টর হয়ে উনি আমার মতন একজন এমআরকে টাকা চাইবেন, এটা তো হতেই পারে না। হেল্প, ডাক্তার আমাদের কাছ থেকে হেল্প নেবে ওইভাবে, এটা ইম্পসিবল। মানে বুঝতেই পেরেছি ব্যাপারটা। আহ, তারপরে আমি স্যারকে ফোন করি। স্যার বলেন আমার ফোনটা স্যারকে ফোন করার সাথে সাথেই স্যার আমাকে বলছে, আপনি টাকা পাঠাননি তো, কোনো টাকা পয়সা দেননি তো? আমি বললাম না স্যার, ওটা তো আপনি পাঠাননি, আপনার ফোনটা হ্যাক করেছে। আই এম রাইট? তখন স্যার বলছেন, হ্যাঁ আমার ফোনটা কিছুক্ষণের জন্য হ্যাক করা হয়েছিল, আর এই নাম্বার থেকে সবার কাছে এই মেসেজটা গেছে। যারা বুঝতে পারেনি তারা টাকা অলরেডি পাঠিয়ে দিয়েছে, এরকম ৩-৪ জনাকে টাকা পাঠিয়ে দিয়েছে। ভাবতে পারছেন কি অবস্থা, কতটা বড় সর্বনাশ হয়েছে? এটা সবার আগে বোঝা উচিত, সবার আগে অ্যানালাইজ করা উচিত যে একজন ডক্টর উনি এইভাবে টাকা চাইতে পারেন না। উনার যদি চাওয়ার থাকে বা দরকার থাকে, উনি এক মানে চাইবেন কেন এইভাবে? আমার কাছে প্রশ্ন চাই। যাই হোক, স্যারের সাথে আমার কথা হয়েছে, স্যার আমাকে একটা কথাই বললেন। আমি বললাম না না, কোনোভাবেই ওটা আমি জানি স্যার, আমরা অনেক মানে এইটার মানে কনসেপ্টটা আছে আমার, পাঠাইনি। তখন স্যার বলছেন, আমি আর একটা মেসেজ করেছিলাম, সেটা কি আপনার কাছে? আমি বললাম দেখে নিয়ে বলছি স্যার। তারপরে আমি ব্লগটা খুললাম, খোলার পর দেখলাম যে স্যার একটা মেসেজ করেছেন আমাকে, যে আমার ফোনটা হ্যাক করা হয়েছে, কোনোভাবে কোনো ইউপিআই আপনি কোনো স্ক্যানার আপনি সেন্ড করবেন না, কোনো টাকা পয়সা লেনদেন করবেন না, স্যার আমাকে মেসেজ করেছে। আমি বললাম যে স্যারকে, হ্যাঁ স্যার আপনার এই মেসেজটা আমার এসছে। তার আগে আমি বুঝে গেছিলাম। বলছে আপনি কোনো রিপ্লাই করেননি তো ওই মেসেজটা, মানে
স্যারও কিন্তু ওয়ারিড, স্বাভাবিক কথাই। এটা আমার ক্ষেত্রেও হতে পারে, আপনাদের ক্ষেত্রেও হতে পারে, যে কারোর সাথে হতে পারে, আজ নয় কাল। তো সবাইকে একটা কথা আমি বলবো, সবাই খুব সাবধান, বি কেয়ারফুল। এরকম আজকে সপ্তর্ষি স্যারের সাথে যে ঘটনাটা ঘটলো, খুব খারাপ লাগছে, যেহেতু স্যারকে খুব সামনে থেকে চিনি, দেখি, মিট করি, ওনার সাথে ভালো আমাদের রিলেশন। স্যার ভীষণই ভালো মানুষ একজন। দেখুন, খারাপ ভালোর কথা আমি পরে বলবো, সবার আগে নিজের অ্যাকাউন্টটাকে সেভ রাখাটা খুব দরকার। এইরকম যদি কারোর কাছে কোনো মেসেজ আসে কোনোভাবে, কিন্তু আপনারা আপনাদের কোনো অ্যাকাউন্ট নাম্বার, এর আগে অনেক ঘটনা ঘটেছে, আগামী দিনেও ঘটবে, আর রোজ ঘটছে, এগুলো থামার নয়। তো আমি স্যারকে বললাম একটা কথা, যে স্যার আপনি সবকিছু নিয়ে আপনি কালকেই ক্রাইম মানে সাইবার ক্রাইমে কথা বলুন, কারণ যারা একবার আপনার এই নাম্বারটাকে হ্যাক করেছে, নেক্সট টাইম ওরা কিন্তু আবারও করবে, ওরা বারবার করবে। তো আপনি এটা নিয়ে একটা প্রিকশন, কিছু একটা ব্যবস্থা নিন। স্যারের সাথে আমার কথা হলো। এবার স্যার বললেন, জানেন তো, এরকম মেসেজটা পেয়ে অনেকে কিন্তু করে দিয়েছে, 3-4 জনের টাকা চলে গেছে। কতটা খারাপ লাগছে। তাই বলবো, আজকে আমার এই ভিডিওটা করার একটাই কারণ, অনেকেই জানেন এই ব্যাপারটা, স্ক্যাম চলছে, মানে কিভাবে স্ক্যাম হচ্ছে। তো এটাই বলবো, আপনার পরিচিত, আপনার আত্মীয় স্বজন, আপনার হতে পারে আপনার হাজবেন্ডের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে মেসেজ আসলো, বা আপনার ওয়াইফের নাম্বার দিয়ে মেসেজ আসলো, বা আপনার বন্ধু, আপনার এনিওয়ে যে কোনো কারোর কাছ থেকে এই মেসেজটা আসতেই পারে, যে আমার কিছু টাকা লাগবে, এই মুহূর্তে তুমি দাও। আপনি ভাবলেন কি আমি তো চিনি ওকে, ওর তো টাকা লাগবে, তাহলে আমি ওকে পাঠিয়ে দিই। কিউআর কোড বা কোনো তার স্ক্যানার পাঠালো, আপনি সঙ্গে সঙ্গে টাকাটা যেই ট্রান্সফার করতে গেলেন, আপনার অ্যাকাউন্ট পরে দেখলেন পুরো জিরো। তো আমি এটুকুনি বলবো, আজকে আমার ভিডিওটা বানাবার এটাই কারণ, মানে সারাদিনটা খুব ভালো কাটালাম আজকে। এক একটা দিন হয় না, সকাল থেকেই হয়তো খিটখিটে, বা দিনটা ভালো গেল না, কিন্তু চেষ্টা করি আমরা দিনটাকে ভালো কাটাবার। আজকে সারাদিনটা খুব ভালোই কাটলো। এবার বাড়ি ফিরে যখন এই ঘটনাটা আমার সামনে ঘটলো না, মানে আমি জাস্ট কি বলবো, তাই ভিডিওটা না করলে করে পারলাম না, আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই খুব সাবধানে থাকবে। এইভাবে যদি কোনো মেসেজ আপনার পরিচিত কারোর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে মেসেজ আসে, কখনো আপনারা কিন্তু টাকা পয়সা লেনদেন করবেন না, সেন্ড করবেন না কোনো ইউপিআই নাম্বার বা কোনো স্ক্যানার। তো এখন তো সবই অনলাইন, অনলাইন যতটা আমাদের জন্য ভালো, যতটা হেল্পফুল, আর ততটাই কিন্তু আমাদের জন্য একটা বিশাল, মানে কি বলবো, ওয়ারিড হয়ে গেছে আমরা এই সব ব্যাপার দেখে। খুব খারাপ লাগছে স্যারের সাথে এটা হলো, নেক্সট টাইম আর কারোর সাথে না হোক এটা। আমি এটুকুনি বলবো, একটা ডক্টরের সাথে যখন এটা হচ্ছে, মানে দেখুন, আমাদের কাস্টমার, মানে আমরা যে প্রফেশনে আছি, আমাদের সকাল থেকে রাত্রি পর্যন্ত এইসব মানুষদের হাত ধরে আমাদের চলতে হয়। তো এইরকম পরিচিত একজন ডক্টরের সাথে এই ঘটনাটা ঘটেছে, আমার খুব খারাপ লেগেছে। যাই হোক, আহ আগামী দিনে উনি সুরক্ষিত থাকুন, শুধু ওনার জন্য নয়, আমি সমস্ত মানুষদের জন্যই বলবো, সবাই সেফ থাকুন, ভালো থাকুন, আর একটু চোখ কান খোলা রেখে এই টাকা পয়সার ব্যাপারগুলো, অ্যাকাউন্ট বা স্ক্যানার যাই হোক, ইউপিআই নাম্বার চট করে কাউকে সেন্ড করবেন না। যদি কিছু হেল্প লাগে বা কিছু লাগে, সামনাসামনি বসে আলোচনা করবেন, কিন্তু কখনো কারোর মেসেজ দেখে হুট করে কাউকে টাকা পয়সা পাঠাবেন না, যেটা আজকে সপ্তর্ষি স্যারের সাথে হয়েছে। তো আমি বলবো, আজকে আমার এই ভিডিওটা বানাবার এটাই একটাই কারণ, যে খুব সাবধানে থাকুন। আমি যদি না জানতাম, আমি হয়তো ভাবতাম যে স্যারের দরকার, বাবা স্যার, আমি টাকাটা পাঠিয়ে দিই, স্যার তো বলেছে 2 ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবেন। এটা ভুল, এই ভুলটা অনেকেই করতে পারে। একটা হয় না আবেগ, একটা রেসপেক্ট, অনেক কিছু কারণে হয়তো অনেকেই পাঠিয়ে দিতে পারে, যেমন 3-4 জন অলরেডি পাঠিয়ে দিয়েছে, দিয়ে পুরো শেষ। আহ, যাই হোক, কিছু বলার নেই, এরকম স্ক্যাম যে কবে বন্ধ হবে, এইভাবে মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে, টাকা পয়সা পুরো নিঃস্ব করে দিচ্ছে, অ্যাকাউন্ট থেকে নিয়ে নিচ্ছে, যে কোনো ভাবে যে কোনো মুহূর্তে হতে পারে।
তাই আবারও সবাইকে সাবধান করে দিচ্ছি, প্লিজ প্লিজ ডোন্ট সেন্ড এনি মানি। কখনো আপনারা এইভাবে কোনো কাউকে টাকা পয়সা দেবেন না, কোনো ইউপিআই বিশেষ করে কাউকে দেবেন না। আপনার পরিচিত মানুষই হয়তো মেসেজ করলো, এই ভুলটা করবেন না। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর একটু সতর্ক থাকবেন। আর এই ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবেন, তাতে অনেক মানুষের উপকার হবে। চলুন, সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।